নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ নিয়ে সবচেয়ে বড় খবর এবং বড় ঘোষণা। 4% নয়, এবারে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 10% হারে। জারি নয়া বিজ্ঞপ্তি এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর। সম্প্রতি নবান্নের কিন্তু তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। তাতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে ডিএ 4% বাড়ানো হয়েছে। এর পরপরই কিন্তু বৃহস্পতিবার 13 জুন আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিএ বৃদ্ধি নিয়ে। এবার আরও তাতে কিন্তু 10% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে এবং কথা বলা হয়েছে সেই 13 জুন, এবং গতকাল 13 জুন আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিএ বৃদ্ধি নিয়ে, আর তাতে 10% ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের। গত মঙ্গলবার 11 জুন রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে, আর এর জেরে কিন্তু কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। পরে কিন্তু বিষয়টি স্পষ্ট হয় 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাবেন। তারপরে কিন্তু অবশ্য ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সেই কিন্তু 14% হারেই ডিএ ঢুকবে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের বা কর্মীদের অ্যাকাউন্টে। তবে এরপরে কিন্তু বৃহস্পতিতে নয়া একটি বিজ্ঞপ্তি ডিএ নিয়ে কিন্তু গতকাল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত বৃহস্পতিবার, এবং জুনের বেতনের সঙ্গে 18%, এবার 18% বকেয়া মহার্ঘ ভাতার পাবেন কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সেটা শুধু 1 মাসের জন্যই মিলবে, মাত্র 1 মাসের জন্য কিন্তু মিলবে সেই 18% হারে ডিএ। তারপর থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে কিন্তু ডিএ পাবেন। এবার এই যে এমনই জানা গিয়েছে যে তবে এবার রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ একেবারে 10% বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের। 13 জুন কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের প্ল্যানিং ও বাজেট শাখার তরফ থেকে যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দপ্তরের যুগ্ম সচিব এই যে বিজ্ঞপ্তি জারি করেছেন বিকাশ ভবন থেকে, তাতে জানানো হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু ডিএ 10% হারে কিন্তু ডিএ বৃদ্ধি এবং বাড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী যে পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ 1 কিন্তু 10% হারে বৃদ্ধি করা হচ্ছে। এই নয়া হারে ডিএ কার্যকর করা হবে 1 জানুয়ারি থেকে। তবে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীরা বা সরকারি শিক্ষকরা এই ডিএ কিন্তু বৃদ্ধির সুবিধা পাবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী যে পঞ্চম কমিশনের আওতায় থাকা স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে ডিএ 10% হারে বাড়ানো হবে। আগে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু ডিএ 141% ছিল। 2024 সালে 1 জানুয়ারি থেকে তা বাড়িয়ে কিন্তু 151% করা হচ্ছে। অর্থাৎ জানুয়ারি থেকে যে বর্ধিত হারের ডিএর যে বকেয়া দেওয়া হবে এই শিক্ষক কিন্তু এবং অশিক্ষক কর্মচারীদের।